দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে আপনারা ১ বছরে এইচএসসি যে সার্টিফিকেট কোর্স যেটা সরকারিভাবে স্বীকৃত, শর্ট কোর্সও অনেকে বলে থাকে। অনেকে এটাকে আবার ৬ মাস মেয়াদি এইচএসসি কোর্স বলে থাকে, আবার অনেকে এটা ৩ মাস মেয়াদি কোর্সও বলে থাকে। তো যেভাবেই বলা হোক না কেন, মূল কথা হচ্ছে যে এটা এইচএসসি একটি শর্ট কোর্স এবং এই কোর্সটা কাদের জন্য আগে আমি সেটা বলে তারপরে আমি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করছি। মূলত যারা স্টাডি গ্যাপ আছে। অনেকেই আছি আমরা যারা অনেক আগে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের স্টাডি গ্যাপ আছে। তো আমরা যারা এখন আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করতে চাই, তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা কোর্স। ঢাকাসহ অন্যান্য যেই বোর্ডগুলো আছে, অর্থাৎ এখানে আমি আপনাদের জন্য একটা তালিকা তৈরি করে রেখেছি, ৯ টা বোর্ড। তো এটা একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ডের কোনো সম্পর্ক থাকে না। যেমন ঢাকায় কখন আপনার সার্কুলার হবে, ঠিক একই সময় আবার রাজশাহীতেও সার্কুলার হবে না। আবার ঠিক একই সময় আবার চট্টগ্রামেও সার্কুলার হবে না। তো একেকটা সার্কুলারের সময় একেক সময় হয় এবং তাদের ভর্তি এবং রেজিস্ট্রেশনের সেই সময়টা বা মেয়াদটাও তাদের মতো করে নির্ধারণ করা থাকে। এইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আপনারা জাস্ট এই বোর্ডের ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি আপনারা ওখানে গিয়ে সর্বশেষ কোনো নোটিশ হয়েছে কিনা এ সংক্রান্ত সেটা আপনারা জানতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেই যে আসলে আপনারা যখন ওয়েবসাইটে আসবেন, আসলে আপনারা কিরকম দেখতে পাবেন ওয়েবসাইটটা এবং কিভাবে আপনারা খুঁজবেন যে আসলে এইচএসসি প্রাইভেট যেই ১ বছরের শর্ট কোর্সটা, এটা হচ্ছে ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তো এখানে আমাদের এইচএসসি প্রাইভেট কোর্সের কোনো সার্কুলার আছে কিনা এটা দেখার জন্য আমরা একটু নিচের দিকে আসবো। এখানে স্পেসিফিক বলা আছে যে ২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিয়মাবলী। তো আমরা যদি এই সার্কুলারটাতে ক্লিক করি, এখানে একজন প্রাইভেট শিক্ষার্থী অর্থাৎ যারা এইচএসসি শর্ট কোর্স করতে চায় তাদের যাবতীয় যা নিয়মকানুন মানতে হবে তার সবকিছুই এই সার্কুলারে উল্লেখ করা থাকে। ২৯/১২/২০২৫ অর্থাৎ ডিসেম্বরে হয়েছে এটা। তার মানে ডিসেম্বরের পর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আ সর্বোচ্চ যদি আপনার পরীক্ষা জুনেও হয় বা মের শেষের দিকে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ৬ মাস সময় পাচ্ছেন। হয়তো এই দিকটা চিন্তা করেই অনেক একাডেমি বলে থাকে যে ৬ মাসে বা ৩ মাসে এই কোর্সটা করা যায়। সাধারণ অর্থে আমাদের যখন সার্কুলার হয় বা রেজিস্ট্রেশনের জন্য যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই বিজ্ঞপ্তির তারিখ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া এবং পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত যেই সময়টা, ওই মূল সময়টা কাউন্ট করা হয়। এখন রেগুলার শিক্ষার্থী যারা থাকে তারা তো ক্লাস 11 এ ভর্তি হওয়ার পর থেকে ক্লাস 12 এর শেষ পর্যন্ত পুরো ২ বছরই ক্লাস করে। ফলে তাদের ডিউরেশনটা ২ বছর দেখায়। বাট আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন প্রাইভেটে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হবে না। তাদের ক্ষেত্রে আপনাদের গত ১.৫ বছর বা ক্লাস 11-12 এর কোনো ক্লাসেরই প্রয়োজন হবে না আপনাদের। জাস্ট আপনি যেই কলেজের আন্ডারে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ওই সার্কুলারের আন্ডারে আপনি ওই কলেজে রেজিস্ট্রেশন করে, ওই বিজ্ঞপ্তির পর রেজিস্ট্রেশন করে যে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত যে কয়েক মাস সময় থাকবে, ওইটাই হচ্ছে আপনার ডিউরেশন। দ্যাট মিনস আপনি ৩ মাস থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা আপনি পাচ্ছেন। এইজন্যই মূলত বলা হয় যে আসলে এইটা শর্ট কোর্স। এখানে তারা কিছু দিক নির্দেশনা বা নিয়মকানুন দিয়েছে। এরকমই থাকবে। প্রত্যেকটা যখন বিজ্ঞপ্তি হবে এরকমই থাকবে এবং ময়মনসিংহে এখানে ৪ টা কলেজের তালিকা এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে সরকারি কলেজ ময়মনসিংহ, আশেক মাহমুদ কলেজ জামালপুর, নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা, শেরপুর সরকারি কলেজ শেরপুর। সাধারণত এই শুধু ময়মনসিংহ বোর্ড না, ঢাকা অন্যান্য যতগুলো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বোর্ড আছে, সবগুলো বোর্ডে কিন্তু এরকমই ১০-১২ দিন বা সর্বোচ্চ ১৫ দিন। এর থেকে বেশি হলে ১৬-১৭ দিন সময় থাকে। ঢাকায় একটু সময়টা বেশি দেওয়া হয়। ১৫ থেকে ১৬ দিন বা ১৭ দিন দেয়া হয়। তো আপনাদের এই জিনিসগুলো ফলো আপে রাখতে হবে যারা ভর্তি হতে চান বা পড়াশোনা করতে চান। সেম ভাবে আমি এখন যদি সিলেটে চলে আসি, সিলেটে এসেও আমি কি করব? এইচএসসি কর্নারে দেখতে পারি অথবা এখানে লেটেস্ট কর্নার আছে, লেটেস্ট কর্নারও আমি দেখতে পারি। আমি জাস্ট এখান থেকে একটু নিচে আসলে নোটিশে চলে আসবো। এরপর এখানে জেএসসি, এসএসসি, এইচএসসি কর্নার আছে। জাস্ট এই জায়গাটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইচএসসির যেই নোটিশগুলো আছে অর্থাৎ সর্বশেষ যে নোটিশগুলো আছে এগুলো এখানে শো করবে। দেখেন যে এখানে সবগুলো নোটিশ কিন্তু দেখা যাচ্ছে। ৪ নম্বর পেজে এসে কিন্তু আমি পাইলাম। এটা কিভাবে পাইলাম? আমি এখানে লেখা দেখছি যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের এই যে দেখেন ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের জ্ঞাতব্য নিয়মাবলী। সেম কিন্তু আপনার, ঠিক আছে? এই হেডিংটাতে দিয়েই কিন্তু আসলে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের জন্য এই বিজ্ঞপ্তিটা হয়। তো আমি এখানে একটু ক্লিক করি। ক্লিক করে এখন আমি দেখব যে আসলে তারা কয় তারিখে বিজ্ঞপ্তি দিয়েছিল এবং কয় তারিখ পর্যন্ত তারা আবেদনের সময় দিয়েছিল।
এটা হয়েছে ২৪ ডিসেম্বর ২০২৫। দ্যাট মিনস আমি ধারণা করতে পারছি যে আমার বাকি অন্যান্য যে বোর্ডগুলো আছে হয়তো নভেম্বর, ডিসেম্বর বা সর্বোচ্চ জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যেই সার্কুলারটা হয়। এই ৩-৪ মাসের মধ্যে সার্কুলার হয়। এইজন্য আপনাদেরকে সবসময় ওয়েবসাইটে কানেক্ট থাকতে হবে। তো এটা আমি এখন দেখব যে তারা আসলে আবেদনের সময়টা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিয়েছিল। এখানে কয়টা কলেজ আছে? ফি এও জমাদানের সময়সূচি ১/১/২০২৬ থেকে ২৯/১। এটা আবার সময়টা তারা বেশি দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তাদের সময় ছিল প্রায় ১ মাসের মতো। তো এই হচ্ছে আপনার যেটা আমি দেখালাম আপনাদেরকে সিলেটের যারা আপনারা খুঁজবেন কিভাবে, এখান থেকে আপনারা এসে খুঁজে দেখবেন যে আসলে কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিনা। ঠিক একইভাবে আমি এখন আরেকটা ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে বরিশাল। বরিশালে এসেও আমি একই কাজ করব। আমি জাস্ট এইচএসসি কর্নারে চলে আসবো এবং এইচএসসি কর্নারে এসে এই যে এখানে দেখেন এই যে লেখা আছে এখানে 43 নম্বরে যে ২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য নিয়মাবলী। আমি জাস্ট এখান থেকে এটাকে এখন ক্লিক করব। মানে ডাউনলোড করতে হবে আরকি। এটা দিয়েছিল কয় তারিখে? ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। যেমন সরকারি বরিশাল কলেজ বরিশাল, বরগুনা সরকারি কলেজ বরগুনা, পটুয়াখালী সরকারি কলেজ পটুয়াখালী, ভোলা সরকারি কলেজ ভোলা, ঝালকাঠি সরকারি কলেজ ঝালকাঠি। তো এরকম আসলে আ এই কলেজগুলোতে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন। নিয়ম সব একই নিয়ম। জাস্ট হচ্ছে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে হবে স্বহস্তে এবং এটা আপনার এই যে নির্দিষ্ট তারিখ এখানে দেওয়া থাকে যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন একইভাবে আমি এখন যশোরে চলে যাব, যশোরের ওয়েবসাইটে। তো যশোরের এই ওয়েবসাইটটাতে আসার পর এখান থেকে আমি এইচএসসি কর্নারে যাব। এইচএসসি কর্নারে আসার পর এখান থেকে ক্লিক করে আমি দেখব যে এইচএসসি তাদের সর্বশেষ যেই আ নোটিশটা সেটা এখানে দেওয়া আছে কিনা। প্রাইভেট লিখে সার্চ করবেন। এই যে প্রাইভেট লিগে সার্চ করলে এখানে চলে আসছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য বলি। আমি এটাতে ক্লিক করে এখন দেখব যে এটা তারা কত তারিখে এই সার্কুলারটা দিয়েছিল। যশোরের সার্কুলারটা দিয়েছিল ৭/১/২০২৬ অর্থাৎ জানুয়ারি মাসে। যশোর সিটি কলেজ, চুয়াডাঙ্গা, মেহেরপুর সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট, সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা। তো এভাবে হচ্ছে আপনার এখানে চেক করবেন যে আসলে যশোরে ২০২৭ সালে আমার কখন সার্কুলারটা দিবে, ওই সার্কুলারে আমি যে ভর্তি হব, ওই সার্কুলারে আমার এখানে কোনো নোটিশ দেয়া আছে কিনা। একইভাবে আমি এখন কুমিল্লা বোর্ডে আসলাম। কুমিল্লা বোর্ডে আসার পরে কুমিল্লা বোর্ড থেকে আমি এইচএসসি যেই বিজ্ঞপ্তি আছে ওই বিজ্ঞপ্তিতে যাব অথবা সকল নোটিশ দেখুন এখানে যাব। সকল নোটিশে গিয়ে আমি এখান থেকে খুঁজে দেখতে পারি যে আসলে ২৬ সালের যেই তাদের পরীক্ষায় অংশগ্রহণের কোনো নোটিশ এখানে দিয়েছে কিনা। দেখেন এখানে ২৫ সালে একটা দেওয়া আছে যে ২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের নিয়মাবলী বা জ্ঞাতব্য নিয়মাবলী। আপনারা এটাতে ক্লিক করবেন। আসলে এখানে যে বিজ্ঞপ্তি এখানে দেখা যাবে। বিস্তারিত সবকিছু দেখা যাবে এখানে। কয় তারিখে বিজ্ঞপ্তি হয়েছে এবং কোন কলেজের আন্ডারে যে কলেজের তালিকা দেওয়া আছে, কোন কলেজ থেকে করা যাবে। এটা ২৯/১/২০২৫ এ হয়েছিল। অর্থাৎ এটা ২৫ সালের যেই পরীক্ষার্থী ছিল তাদের জন্য। ২৬ এরটা উপরেই আছে। আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে ২৫ এর এটা আমার সামনে যেহেতু আসছে আমি এটা দেখালাম। এরকমভাবেই আপনার ২৭ সালে হবে। আপনারা সার্কুলারটা দেখবেন। এভাবে আমরা চট্টগ্রাম বোর্ডেরটাও দেখতে পারবো। সেম আপনি জাস্ট এখান থেকে এসে যেই নোটিশ বোর্ড আছে ওই নোটিশ বোর্ডে আপনি ক্লিক করবেন। এখান থেকে সকল নোটিশ চেক করবেন। সকল নোটিশে যদি না পাওয়া যায় একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে এরকম দেখা যাবে। চট্টগ্রামে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে চট্টগ্রামের। এই দেখেন চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম জেলায় আছে ৩ টা। চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম, সরকারি মহিলা কলেজ চট্টগ্রাম শুধুমাত্র মহিলাদের জন্য, কমার্স কলেজ শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখার জন্য। এরপর কক্সবাজার জেলায় আছে কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজার, রাঙামাটি সরকারি কলেজ রাঙামাটি, খাগড়াছড়ি সরকারি কলেজ খাগড়াছড়ি, বান্দরবান জেলা সরকারি কলেজ বান্দরবান পার্বত্য জেলা। এই কলেজগুলোতে আপনারা এইচএসসি শর্ট কোর্স প্রাইভেট রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে রাজশাহীরটা একটু দেখাই। এটা হচ্ছে রাজশাহী। তো রাজশাহীতেও এখানে সুন্দরভাবে তাদের এইচএসসি কর্নারটা এখানে সাজানো আছে। আমরা এইচএসসি কর্নারে যাব। এইচএসসি কর্নার থেকে এখানে আমরা সার্চ বারে লিখব প্রাইভেট। এই যে ২৬ প্রায় পরীক্ষার্থীদের জ্ঞাতব্য নিয়মাবলী চলে আসছে। জাস্ট এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করে এটা হয়েছিল ৭/১২/২০২৫ ওকে?
তার মানে এটা ডিসেম্বরে হয়েছে। ২৬ সালের পরীক্ষার্থীদের জন্য ডিসেম্বরে হয়েছে। তো এইখানে সার্কুলারে দেওয়া আছে সব নিয়মকানুন এবং সরকারি সিটি কলেজ রাজশাহী, এনএস সরকারি কলেজ নাটোর, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ, শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা, সিরাজগঞ্জে একটা আছে ইসলামিয়া সরকারি কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া, জয়পুরহাট সরকারি কলেজ জয়পুরহাট। এখন আমরা দেখব দিনাজপুরেরটা। তো দিনাজপুর বোর্ডে আমি আসলাম লিঙ্কে ক্লিক করে। আসার পরে এখানে জাস্ট আমি এখান থেকে তাদের নোটিশটা একটু দেখব আর কি। তাদের নোটিশে আমি ক্লিক করব, ঠিক আছে? এই নোটিশে আসলে নোটিশ থেকে এখানে আমি প্রাইভেট লিখে সার্চ করি, দেখি আসলে আসে কিনা। এই যে এখানে আসছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের নিয়মাবলী দেখুন, অথবা পিডিএফটা ডাউনলোড করুন, এরকম দেয়া থাকবে, আপনার জাস্ট ডাউনলোড করবেন। দিনাজপুরে হয়েছিল ২৮/১২/২০২৫-এ, ঠিক আছে, মানে ডিসেম্বরে। তো আপনারা এইখানে জাস্ট এসে এই যে কলেজের তালিকা দেখতে পাচ্ছেন যে রংপুর সরকারি কলেজ রংপুর, দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর, ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও, তারপর হচ্ছে রহমান সরকারি কলেজ মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড়, লালমনিরহাট সরকারি কলেজ, নীলফামারী সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধা। সাধারণত এই কোর্স মানে এইচএসসি শর্ট কোর্সগুলোর যেই রেজিস্ট্রেশনগুলো হয় সবগুলো সরকারিতে হয়ে থাকে। চেক করবেন মানে ২৭ সালে যারা অংশগ্রহণ করতে চান এভাবে, এবং নিয়মকানুনগুলো সব এখানে দেওয়া আছে। আপনারা এটা দেখে নিবেন। আর এছাড়া আমার আলোচনার তো ভিডিও দেওয়াই আছে। যেকোনো একটা দেখলেই আপনারা এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। ঢাকা বোর্ড দেখাবো। যারা ঢাকা বোর্ডে আছেন তারা কিভাবে খুঁজবেন। তো ঢাকা বোর্ডে আসার পর এখানে ওয়েবসাইটে প্রবেশ করবেন লিংকে ক্লিক করে। আমি এখানে যদি প্রাইভেট লিখে সার্চ করি, দেখেন চলে আসছে কিন্তু ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের জ্ঞাতব্য নিয়মাবলী। জাস্ট আমি এটা এখানে ক্লিক করে ডাউনলোড করব। ডাউনলোড করলে আমার সামনে এখন চলে আসবে যেটা কবে হয়েছিল, এটা ৮/১২/২০২৫-এ অর্থাৎ ডিসেম্বরে হয়েছে। এই যে সার্কুলারটা আছে এখানে দেশের বাইরে আবুধাবিতে একটা কলেজ আছে, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। যারা আবুধাবিতে আছেন তারাও কিন্তু এই রেজিস্ট্রেশনের মাধ্যমে, এটা অনেক বড় একটা অপরচুনিটি। আপনারা চাইলে আমি শুধু ওই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও মেক করব পরবর্তীতে, আমাকে কমেন্টে জানাবেন। তো এইটার অ্যাপ্লিকেশনের সেম একই প্রসেসিং। এইটার মানে নির্দিষ্ট একটা তারিখ দেওয়া থাকবে। অল্প সময় ১৫-২০ দিনের মতো, ওই তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন বিষয় হলো যে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিভাবে করবেন? অ্যাপ্লিকেশনগুলো সাধারণত আমরা যেরকম অনলাইনে অন্যান্য অ্যাপ্লিকেশন করি ঐরকমই, বাট এটা নিজে, নিজে করা যায় না। এই অ্যাপ্লিকেশনটা করতে হয় কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে। আপনি যদি ঢাকা বোর্ডের কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, তো ওই কলেজের অধ্যক্ষ বরাবর আপনি স্বহস্তে লিখিত একটা অ্যাপ্লিকেশন দিবেন। সেখানে আপনার এসএসসির যে ডকুমেন্টগুলো আছে, আপনার আইডি কার্ড, আপনার এনআইডি কার্ড যদি থাকে, জন্ম নিবন্ধন, এগুলো কাগজ সহ সবকিছু আপনি জমা দিবেন, স্বহস্তে লিখে একটা অ্যাপ্লিকেশন করবেন। মিনিমাম একটা অ্যাপ্লিকেশন ফি আছে ৳১০০। অন্যান্য বোর্ডে কম বেশি হতে পারে, আপনারা সেটা দেখে নিবেন। দেখে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার ওই অ্যাপ্লিকেশনের উপর বেস করে তারা আপনার রেজিস্ট্রেশনটা করবে। আপনি প্রস্তুতি নিয়ে ৫-৬ মাস পরে আপনি হলে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে যদি পাস করেন, তাহলে আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন, এবং এই সার্টিফিকেটটা দিয়ে আপনি অল ওভার সব ধরনের কাজই করতে পারবেন। দেশে, দেশের বাইরে আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার পয়েন্ট যত ভালো হবে, আপনি তত ভালো ইউনিভার্সিটিতে এবং তত ভালো সাবজেক্টে কিন্তু আপনি পড়তে পারবেন পরবর্তীতে। সো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের আন্ডারে কখন কোন টাইমে সার্কুলার হয় এবং কখন আবেদন করতে পারবেন, এটা একটা ধারণা থাকলে আপনারা পরবর্তীতে ওই সময় ধরে ২০২৭ সালে যারা রেজিস্ট্রেশন করতে চান, তাদের জন্য এটা হেল্পফুল হবে। জাস্ট এতটুকুই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের এই ভিডিওতে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া যখন পরবর্তীতে বোর্ড ওয়াইজ যে বিজ্ঞপ্তিগুলো আসবে পরবর্তীতে রেজিস্ট্রেশনের জন্য, আমরা চেষ্টা করব ওই মানে প্রত্যেকটা আলাদা, আলাদা বিজ্ঞপ্তির উপরে আমরা একটা ভিডিও আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, যে আপনারা মানে ওই বোর্ডে যারা, যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা যে কলেজের আন্ডারে করতে চাচ্ছেন, তখন আপনারা নিজেরাই একটা ফাইল প্রসেসিং করে ওই ফাইলটা সহ আপনারা কলেজে গিয়ে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে আমরা আশা রাখি। ভালো থাকবেন সবাই।